আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। ভোটের ফলাফল প্রকাশ হতেই অশান্তি ছড়িয়ে পড়ে বর্ধমান শহরের বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার দুপুরে বর্ধমানের বিজেপি জেলা পার্টি অফিসে অতর্কিত হামলা চালাবার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জনতা পার্টির জেলা সভাপতি অভিজিৎ দা বলেন, বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের একদল দুষ্কৃতী হঠাৎ করে জেলা বিজেপি পার্টি অফিসে হামলা চালায়। ভাঙচুর করা হয় জেলা সভাপতির গাড়িও। তো হঠাৎ করে কিছু দুষ্কৃতী, তারা হাতে বড় বড় ইট, পাথর, বড় বড় থান ইট এবং কিছু কেরোসিনের জার সঙ্গে আগ্নেয়াস্ত্র নিয়ে পার্টি অফিসের মধ্যে ঢুকে যায় এবং ঢোকার সময় আমাদের অফিসের সামনে, গেটের সামনে যে সমস্ত ছেলেরা ছিল তাদেরকে মারধর করতে করতে ঢোকে, ইট ছুটতে ছুটতে ঢোকে। তারপরে ওরা ভেতরে ঢুকে হামলা চালায় আমাদের। দেখুন, এই দুষ্কৃতি রাজ তো তৃণমূল এই মুহূর্তে করে যাচ্ছে। ভোটে হার জিত আছে। 2021 সালেও আপনারা দেখেছেন ভোট পরবর্তী হিংসা ব্যাপক হারে হয়েছে, আর এখন 2024 লোকসভা ভোটে তারই পুনরাবৃত্তি হতে চলেছে। আর এটা রাজ্য সরকার যদি না চায়, এটা কোনোদিন শেষ হবে না। এটা জেনে রাখতে হয় যে এর প্রতিদান কিন্তু মানুষ তুলে রাখে। তৃণমূলের নেতৃত্বের উচিত এই মুহূর্তে রাস্তায় নেমে এই সন্ত্রাস মোকাবেলা করার। অকারণে সাধারণ মানুষ, যেখানে বিজেপি জিতেছে, যে বুথে জিতেছে, সেখানে গিয়ে সমর্থকের উপর হামলা করা হচ্ছে। সজল ধারার জল বন্ধ করে দেওয়া হচ্ছে, বলগোনায় জল বন্ধ করে দেওয়া হয়েছে, বেশ কয়েকটা গ্রামে পাইপলাইন কেটে দেওয়া হয়েছে। আস্তে আস্তে একটা রাজনৈতিক মঞ্চের লড়াইটাকে আস্তে আস্তে হিন্দু মুসলিমে নিয়ে যাওয়া হচ্ছে। অদ্ভুত ব্যাপার। আমাদের গ্রেপ্তার করে এর বিহিত করবে, তা নাহলে একটা সময় আমরাও সম্মুখ সমরে নেমে যেতে বাধ্য হব। এই ঘটনায় সঙ্গে সঙ্গে বর্ধমান সদর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল দুষ্কৃতীরা আনুমানিক 150 থেকে 200 জন হাতে লাঠি, হাতে এবং কি রিভলভার পেরিয়ে যাবে, যারা আগ্নেয়াস্ত্র নিয়ে এসে আমাদের পার্টি অফিসের ভেতরে ঢুকে গেছিল। এসে যখন গাড়ি ভাঙচুর হচ্ছে, জেলা সভাপতি গাড়ি ভাঙচুর হচ্ছে, আছেন তাদের দায়িত্ব নেওয়া উচিত যে হিংসার রাজনীতি বর্ধমান শহরে বন্ধ হোক। নম্বর ওয়ার্ডে ভাঙচুর কী রাজনীতি? উদয়পল্লী, কাঞ্চননগর, বৈকুণ্ঠপুর, কি হচ্ছে এই রাজনীতি? পরিবার আক্রান্ত মা বোনেদের পর্যন্ত ছাড়া হচ্ছে না। এই হিংসা আমরা প্রস্তুত আছি, আমরাও যদি মরে যাই মরে যেতে রাজি আছি, কিন্তু মেরে মরবো। তৃণমূল কংগ্রেসকে পরিষ্কার বলতে যে আমরা যদি মরি, আমরা মানুষকে মেরেই মরবো। তাই আমরা আমাদের জীবনকে নিয়ে আর আমরা কোনো ভয় পাই না। রাজনীতি করতে এসছি, মরবো। আঘাত হলে পাল্টা প্রতিরোধ হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি, যদি নিজেকে বাঁচাতে চাও তাহলে প্রতিরোধ করো। একটাই কথা বলবো, একটাই কথা, যারা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপূর্ণ কার্যকর্তা আছেন, আপনাদের অনুরোধ করব, আপনাদের কর্মীদের সংযত করুন, হিংসার রাজনীতি বন্ধ করুন, সৌহার্দ্যের রাজনীতি করুন। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।